সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি স্ট্রিং এর সাধারণ কিছু ভুল নিয়ে আলোচনা করব, যে আমরা সচরাচর যে ভুলগুলো করে থাকি এবং সচরাচর যে ভুলগুলো আমাদের দৃষ্টি থেকে এড়িয়ে যায়। হয়তো আপনি লক্ষ্য করেছেন এক ক্ষেত্রে এগুলো দেখায় না, আরেক ক্ষেত্রে দেখা যায় যে গন্ডগোল হচ্ছে, কিন্তু কেন এই জিনিসগুলো হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তার আগে বলে রাখি যে আমি স্ট্রিং ফাংশন নিয়ে অনেক কিছু আলোচনা করেছিলাম এর আগের বেশ কয়েকটা টিউটোরিয়ালে। সো স্ট্রিং এর ফাংশনের যে আরো অনেকগুলো ফাংশন রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন, এবং আমি যে ফাংশনগুলো দেখিয়েছিলাম সেগুলো ছিল কমন কিছু ফাংশন, সাধারণ ফাংশন, এবং বেসিক পর্যায়ে সেই ফাংশনগুলো জানা জরুরি, এবং অ্যাডভান্স পর্যায়ে যে ফাংশনগুলো লাগবে সেগুলো আপনারা অবশ্যই নেট থেকে কালেক্ট করে দেখে নেবেন যে সেগুলো কিভাবে কাজ করে। সো এখন আমরা আসবো যে সাধারণ যে আমরা ভুলগুলো করি সেই নিয়ে। স্ট্রিং এর যে ভুলটি সচরাচর হয়ে থাকে এবং সবথেকে বড় ভুল এটাই যে আমরা স্ট্রিং এর সময় রেঞ্জের প্রবলেমটা করে ফেলি। একটি কথা সবসময় মাথায় রাখা উচিত যে আমরা যদি রেঞ্জ বেশি নিয়ে নিই সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না, বাট কিন্তু আমরা যদি রেঞ্জ কম নিয়ে বা ইন্ডেক্স অ্যামাউন্ট কম নিয়ে এর সাইজ কম নিয়ে যদি আমরা বেশি সংখ্যক ক্যারেক্টার সেখানে প্রবেশ করতে চাই সেক্ষেত্রে আমাদের গন্ডগোলটা বাঁধবে। যেমন আমি এখানে একটা স্ট্রিং ডিক্লেয়ার করতেছি ক্যারেক্টার str, এর মানে হচ্ছে আমি এখানে সর্বোচ্চ 9টা ক্যারেক্টার রাখতে পারবো, এবং 9টা বেশি যদি ক্যারেক্টার আমি রাখি সেক্ষেত্রে সেটা সমস্যা করতে পারে। 9টা ক্যারেক্টার কেন বললাম, একটা ক্যারেক্টার তো ব্যাকস্ল্যাশ 0 এর জন্য ফিক্সড স্ট্রিং এর ক্ষেত্রে, কিন্তু অনেক সময় সমস্যা করবে না। যেমন আমি এখানে যদি ইনপুট নিই এটাকেই scanf%s, str, এবং সেটাকে যদি আমি প্রিন্ট করি str, এবং আমি সেটাকে রান করলাম। রান করার পরে আমি এখানে 10টা বেশি যদি ক্যারেক্টার নেই, 10টা কম হলে তো অলরেডি প্রিন্ট করবে hstu, দিনাজপুর লিখলাম, এটা চাপলাম, সম্পূর্ণ ঠিক আছে। যদিও 10টা বেশি ক্যারেক্টার, তাহলে সমস্যা নাই, কোনো সমস্যা নেই। তাহলে অফকোর্স এটা আমার সঠিক না, এটা অফকোর্স সঠিক নয়, কারণ এই পদ্ধতিটা হচ্ছে সব থেকে খারাপ পদ্ধতি। এটা কেন সঠিক হয়েছে সেটা আমি একটা বর্ণনা দিব, উদাহরণ দিব। তার আগে বলে রাখি যে 10টা যদি আমরা এখানে লিখি তাহলে আমাদেরকে এটা সবসময় মনে রাখতে হবে যে কখনো যেন এই এরর মান 10টা ক্যারেক্টারের বেশি না হয়। আপনি যদি কন্টেস্টে প্রবলেম সাবমিট করেন তো এর জন্য আপনি রান টাইম এরর খাবেন, শিওর, এবং অনলাইন জাজে অবশ্যই আপনি রান টাইম খাবেন, কারণ এর ইন্ডেক্স বেশি হয়ে গেলে রান টাইম এরর দেয়। সো জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম যে আসলে আমাদের সঠিক আউটপুট আসতেছে, কিন্তু কেন? আমরা যদি কোনো একটা ভুল করে থাকি তো ভুল আউটপুট আসবে। এটা হচ্ছে একটা খুব সাধারণ উদাহরণ। সেটা হলো যে আপনি ট্রেনে যাবেন, তো আপনি যদি ট্রেনে 10টা টিকিট কিনে রাখেন 10টা সিটের, তো তার মানে হচ্ছে আপনার 10টা সিট ফিক্সড। 10টা সিটে আপনি বসতে পারেন না বসতেও পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু 10টা সিটে অন্য কেউ বসবে না। কিন্তু আপনি কিন্তু সেভাবে টিকিট কাটলেন না, আপনি ভাবলেন যে আমি ট্রেনে উঠে টিকিট কাটবেন এবং 10টা সিট বসে যাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি 10টা সিট নাও পেতে পারেন। আপনি যদি 10টা সিট পান তাহলে তো আপনার কাজটা সঠিক, আপনার ডিসিশনটা অফকোর্স সঠিক, কিন্তু আপনি যদি 10টা সিট না পান, দেখলেন ফাঁকা নেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিসিশনটা সঠিক হলো না। আপনি টিকিট কাটলেনই কিন্তু 10টা সিট আপনি পেলেন না। এই ব্যাপারটা যে যেখানে আপনার এখানে হচ্ছে যে আপনার মেমোরিতে যদি জায়গা থাকে সেক্ষেত্রে সে সবগুলো ক্যারেক্টারগুলো অ্যাসাইন করবে, কিন্তু আপনার যদি মেমোরিতে জায়গা না থাকে তখন কিন্তু সেই ক্যারেক্টারগুলো অ্যাসাইন করতে পারবে না, এবং সেই ক্ষেত্রে ঝামেলাটা বাঁধবে। এই জিনিসটা হচ্ছে সব থেকে বেশি মাথায় রাখতে হবে। সো আমরা যেটা জানলাম যে ক্যারেক্টার এরে বা স্ট্রিং ইউজ করার ক্ষেত্রে আমরা যে এরে অথবা যে কোনো স্ট্রিং বা এরে যেটা ইউজ করি না কেন সেটার ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, আমরা যে ইন্ডেক্সটা নিব সেটার থেকে বেশি ক্যারেক্টার বা বেশি সংখ্যক এলিমেন্ট যেন ওই এরেতে রাখা না হয়।
এবং এটার জন্যই পুরোপুরিভাবে কন্টেস্ট ইরর খাওয়া হয়। এবং আপনি সফটওয়্যার ডেভেলপমেন্টের সময় এই জিনিসটা অফকোর্স তখন যখন সফটওয়্যার যে কোনো কিছু ডেভেলপমেন্ট করবেন ওভারফ্লো হয়ে যাবে, তখন এই ব্যাপারটা সমস্যা। যতক্ষণ পর্যন্ত এর ভিতর থাকবে 10টা ক্যারেক্টারের ভিতর থাকবে ততক্ষণ পর্যন্ত ঠিকই থাকবে সাধারণ, বাট ওভারফ্লো হয়ে গেলেই তখন ঝামেলাটা বাঁধবে। আরো কিছু ছোট প্রবলেম, যেমন স্কেল এফ এ পার্সেন্টেজ দেওয়ার পরে স্বভাবত এখানে এম্পারসেন্ট দিয়ে দেওয়া হয়, এটা দেওয়া যাবে না। আবার এখানে আবার অনেকে যে সমস্যাটা করে যে আসলে 10টা মনে করে এখানে 10 দিয়ে দেয়, এই জিনিসটা করা যাবে না। যেমন এখানে যদি 10 দিয়ে দেই, এভাবে করা 10 দিয়ে দেওয়া হলো, তাহলে কিন্তু সমস্যা, এটা কিন্তু করা যাবে না। এই ব্যাপারগুলো যে স্ট্রিং এর ক্ষেত্রে সাধারণ যে মিস্টেকটা হয় সেটা। এছাড়াও কিছু মিস্টেক হয়, যেমন আমরা স্ক্যান করে নেওয়ার পাশাপাশি যে হয় যখন আমরা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে যদি স্ট্রিং কনক্যাট ফাংশন ইউজ করলাম, 10 ইন্ডেক্স নিলাম, বাট দুইটাই 10 করে 20 ইন্ডেক্সের মান আমি কপি করে রাখতেছি, সেটাও সাধারণভাবে যে প্রবলেমটার কথা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে ইন্ডেক্স প্রবলেম। ইন্ডেক্স প্রবলেমে কখনোই করা যাবে না, এবং এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের জন্য কখনোই এটার ওভারফ্লো না হয়ে যায়। আবার কখনো কখনো ঘুরতে ঘুরতে মাইনাসে চলে আসে, সেটাও আবার নজর রাখতে হবে যে মাইনাসের মধ্যে তো আর কোনো কিছু অ্যাসাইন হবে না, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে নতুন টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে।